চলছে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিসের ৮২তম আসর, যেখানে প্রায় প্রতিদিনই হাজির হচ্ছেন আন্তর্জাতিক তারকারা। চলছে আলোচিত সব সিনেমার প্রিমিয়ার। এবারের আয়োজন উদযাপিত হচ্ছে আরও জমকালোভাবে। তবে এর বাইরে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভে মুখর উৎসব প্রাঙ্গণ। আসরের চতুর্থ দিন নিয়ে থাকছে বিস্তারিত। ইতালির ভেনিস শহর থেকে একটু দূরে সমুদ্র সৈকত হিসেবে পরিচিত লিদো দ্বীপ। এখানে পালাজো দেল সিনেমা ভবনের সালা গ্রান্দেতে ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের পর্দা উঠেছে গত ২৭ আগস্ট সন্ধ্যায়। ১১ দিনের এই আয়োজনে প্রথম রাত থেকে এক ছাদের নিচে হাজির হয়েছেন হলিউডের হেভিওয়েট সব তারকা থেকে ইউরোপ এশিয়ার সৃজনশীল নির্মাতারা। চতুর্থ সন্ধ্যায় উৎসবের শুরুতেই ভেনিসের মাটিতে পা রাখেন অস্কার জয়ী অভিনেত্রী টিল্ডা সুইনটন। লাল গালিচায় তাকে দেখা যায় ব্রোকেন ইংলিশ সিনেমার কলাকুশলীদের সাথে। ৬০-এর দশকের আইকন ব্রিটিশ পপ স্টার মেরিয়ান ফেইথফুলের ৬ দশকের ক্যারিয়ার নিয়ে এই সিনেমা। অভিনেত্রীকে সঙ্গ দেন জর্জ ম্যাকি, নিক কেভ, কোর্টনি লাভ ও সুকি ওয়াটারহাউসের মতো তারকারা। এরপরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দেন কিংবদন্তি ডকুমেন্টারি নির্মাতা গিয়ান ফ্রাঙ্কো রোসি। এবারের আসরে তার নির্মিত বিলো দ্য ক্লাউডসের প্রিমিয়ার হয়েছে। উৎসবের প্রতিযোগিতার শাখায় স্বর্ণসিংহ লড়াইয়ে এগিয়ে আছে এটি। এর আগে ২০১৩ সালে এই নির্মাতা জিতেছিলেন সর্বোচ্চ পুরস্কার। তবে এই দিন উৎসবের সব আলো কেড়ে নিয়েছিলেন অস্কার জয়ী নির্মাতা গিয়ের্মো দেল তোরো। ভেনিসে তার নির্মিত ফ্র্যাঙ্কেনস্টাইনের প্রিমিয়ারের পর দর্শক থেকে সমালোচক সবাই বলছে এবারে সেরা সিনেমার পুরস্কার উঠতে পারে তারই হাতে। এদিকে প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে সিনেমা নিয়ে স্পর্শকাতর কিছু বিষয়। ইন্ডাস্ট্রিতে এআই কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে সেই ইস্যুতে আলোচনা হয়। একদিকে ভেনিস উৎসবের লাল গালিচায় ছিল তারার মেলা, অন্যদিকে সেই ভেন্যুরই বাইরে হাজারো আন্দোলনকারী জড়ো হয়েছিল ইসরায়েল গাজা যুদ্ধের প্রতিবাদ জানাতে। ফিলিস্তিনবাসীর কষ্টে কেন এখনো কর্তৃপক্ষ থেকে তারকাদের টনক নড়ছে না সেই প্রশ্নই রেখেছেন তারা। মারিও সেন, শোবিস টুনাইট।